নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একটা ভোলা মাছের দারুণ রেসিপি নিয়ে এসেছি। এর সাথে আর একটা রেসিপি আছে কিন্তু সেটা পরে বলবো। তো এইদিকে দেখো, ভোলা মাছগুলো আমি কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছটা ভালো করে একটু লাল করে ভাজবো। ভোলা মাছটা দেখো লাল করে ভাজছি, আমি উল্টে নিলাম। তো মাছগুলো ভালো করে ভেজে নিয়ে সব কটা মাছ তারপরে আমি মাছের ঝালটা বানাবো। আর এদিকে দেখো আমি মাছটা ভেজে নিচ্ছি। তো এই মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি পরের মাছগুলো দিয়ে দেবো, বাকি মাছগুলো যেগুলো আছে। আর দেখো, আমি যে আরেকটা রেসিপি করব বলেছি সেটা কি বলো তো? এই দেখো, বাজার থেকে ফুলকপি আনা হয়েছে। তো এখন তো ফুলকপির অনেক দাম। এই দুখানা ফুলকপি আমরা 100 টাকা দিয়ে নিয়ে এসেছি। 50 টাকা পিস, কি বুঝলে? এই তো এই ফুলকপি দিয়ে আমি একটা তোমাকে রেসিপি করে দেখাবো তোমাদের। তো এই ফুলকপিগুলো আজকে করব না, ডাঁটাগুলো এই পাতাগুলো দিয়ে আমি পাতা বাটা করব, ফুলকপির পাতা বাটা। তো আমি পাতাগুলো দেখো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। তো এখন যেহেতু নতুন ফুলকপি উঠছে বাজারে, তো এই পাতাগুলো আমি বাটা করব। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি দেখো কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা। তো এইগুলো আমি একসাথে বেটে নেবো। আর এখানে আমি ওগুলো কুচিয়ে নিয়েছি, পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। আমি কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম একটু তেল। এবার আমি দিয়ে দেবো রসুনগুলো, যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলো। আর দিয়ে দেবো কয়েকটা আদার টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দেবো একটু বেশি করে কালো জিরে। আর পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কেটে ধুয়ে রাখা ওই যে ফুলকপির পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে কিন্তু ভাজতে হবে এটা, রসুনটা একটু বেশ ভাজা ভাজা লাল লাল মতো হবে। তারপর আমি পাতাগুলো দেবো। এই যে ধুয়ে রাখা পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। এইটা দিয়েও আমি বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা অনেক রকমভাবেই করা যায় পাতা বাটাটা, কেউ কাঁচা করে, কেউ ভেজে করে। তো আমি বেশিরভাগ কাঁচাই করি, ফুটিয়ে ফেলে দিয়ে ভাপিয়ে দিয়ে। তো আজকে আমি ভাবলাম এইভাবে করে দেখি। তো এদিকে দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর এই যে এটাও আমার প্রায় হয়ে এসছে। ভালো করেই ভেজে নিতে হবে। এবার এটা আমি মিক্সির মধ্যে তুলে নিয়ে আর একসাথে বেটে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিহি করে বাটতে হবে। কেউ চাইলে শিলেও বেটে নিতে পারো। তো অল্প আমি পরিমাণ মতো একটু জল দিলাম, কেন শুকনো হয়ে গেছে ওটা। আর দেখো আমার বাটা হয়ে গেছে, এটা ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি কড়াতে অল্প তেল দিলাম, দিয়ে এটা আমি কড়ায় ঢেলে দেবো। আর আমি ফোড়নে কিছু দিচ্ছি না, যেহেতু আমার কালো জিরে আমি ওর মধ্যেই বেটে নিয়েছি। এবার শুধু ওর মধ্যে নুন, মিষ্টি আর হলুদটা দিয়ে দেবো।
এই যে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। কড়াই যতক্ষণ না লেগে লেগে যাবে ততক্ষণ এটা ভালো করে নাড়তে হবে। এবারের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো নুন আর একটু হলুদ, আর নামানোর আগে দিয়ে দেবো একটু চিনি। এই যে চিনিটা এখনই দিয়ে দিলাম। একবারে এটা ভালো করে মেশাবো। কালারটা কি সুন্দর হয়েছে দেখো, একদম সবুজ। ভাতে মাখলে একদম সুন্দর লাগবে, ভাতটা একদম সবুজ হয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এইভাবে আমি এটা অনেকক্ষণ ধরে ভেজে নেবো, যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। এ দেখো আমার শুকিয়ে গেছে। এই যে আমার কড়া দেখো টেনে নিয়েছে জলটা পুরো। এইভাবে আমি এটা নেড়ে নেড়ে নামিয়ে নেবো। এটা আমার হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে নিয়েছি। দেখো আমার অনেকটাই হয়েছে বাটাটা। এবার আমি আবার কড়াটাকে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে আর টমেটো। এবার আমি ভোলা মাছের ঝালটা বানাবো। একটু নুন দিলাম টমেটোর মধ্যে। টমেটোগুলো একটু ভালো করে ভাজা ভাজা করব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনের রস। দেখো দিয়ে দিলাম। এইটা দিয়েই আমি ভালো করে কষাবো। আর দিয়ে দেবো নুন হলুদ যা লাগবে দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা, আর একটু দেবো লাল লঙ্কা যাতে কালারটা ভালো আসে। এবার একটু দেবো জিরে গুঁড়ো, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো আমার তেলটা ছেড়ে এসছে মশলা থেকে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটু জল দিয়ে আগে কষিয়ে নিয়ে দেখো আবারও খানিকক্ষণ একটু কষাবো। মশলাটা ভালো করে কষে গেছে। এবার আমি একটুখানি চিনি দিলাম। আমার তেলটা পুরো ছেড়ে গেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। এবার জলটা ফুটে গেলে আমি মাছগুলো দেবো। ভালো করে জলটা ফুটে যাক। দেখো আমার ঝোলটা ফুটে এসছে। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্লিজ আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্টের মাধ্যমে জানিও। কিছু যদি ভুল
হয়ে থাকে সেগুলোও কমেন্ট করে একটু জানাবে, তাহলে আমি বুঝতে পারবো। আমার মাছটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমার হয়ে গেছে মাছের ঝোল। এটা একটু গ্রেভি গ্রেভি মতো থাকবে। তো কেমন হলো রান্নাটা প্লিজ একটু জানিও। আজকে এখান পর্যন্তই।